বেনজির আহমেদের বিচারটা হবে তার ব্যক্তিগত দুর্নীতির কারণে। বিচার কিন্তু ডিলে হয়, অনেক সময় ডিলে হয়ে যায়, তখন কিন্তু সেইটা আর থাকে না। শুধুই বেনজির আহমেদের ক্ষেত্রে যুক্ত হলেই হবে নাকি দেশের অভ্যন্তরীণ এই মুহূর্তে আসলে আমরা যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখছি, বেশ বিগত কয়েকদিনের ঘটনাগুলোর দিকে যদি আমরা তাকাই, এমনকি আসলে আমরা দেখলাম যে মসজিদের ভেতরে ঢুকে পর্যন্ত আসলে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে, রাস্তাঘাটে একেবারে স্বাভাবিক সময়ে একেবারে গুলি করে হত্যা করা হচ্ছে। এই ঘটনাগুলো কোনো পয়েন্টগুলো আর একটু কমিয়ে দেয় কিনা? আইন শৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে বেনজির আহমেদের বিচারের কোনো সম্পর্ক খুব একটা নাই। বেনজির আহমেদের বিচারটা হবে তার ব্যক্তিগত দুর্নীতির কারণে। আপনি যদি বেনজির আহমেদের সুবিচার সম্পন্ন করতে পারেন, তাহলে ওনার দুর্নীতির ব্যাপারে এক ধরনের মেসেজ যারা দুর্নীতিবাজ আছেন তাদের মধ্যে যাবে। মানে এখন পর্যন্ত ওনার নামে যে মামলা আছে, পরবর্তী সময়ে ওনার বিরুদ্ধে যদি ওই মামলাগুলি হয়, যে মামলাগুলো মনে করেন উনি পুলিশের একজন কর্মকর্তা থাকাকালে উনি অনেক অন্যায় করেছেন, অনেক অপরাধ করেছেন, অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন, যেমন আপনার শাপলা চত্বরে যে হত্যা মামলা যেটা আছে, সেখানে ওনার নাম কিন্তু শোনা যাচ্ছে, ওই মামলা তাকে আসামিও করা হয়েছে। ওখানে যদি দেখা যায় যে না, ওই যদি প্রমাণ হয় যে উনি ওই ওখানে হত্যাকাণ্ড হয়েছিল এবং সেই হত্যাকাণ্ডের সঙ্গে সেই জড়িত ছিলেন, যদি এটা প্রমাণ হয়, তখন একটা ওইটার ব্যাপারে ওনার একটা সাজা হতে পারে। একটা জিনিস কি, যখন একটা সাজা হয়, যখন কারো একজনের একটা শাস্তি হয়, যে কারণেই হোক, যে শাস্তি যদি হয়, তখন ওইটা কিন্তু কেবল ওই লোকটাকে ব্যথা দেওয়ার জন্যই শাস্তি হয় না। পাশাপাশি এই ধরনের অপরাধ যাতে ভবিষ্যতে না ঘটে, অথবা যারা ভবিষ্যতে এই ধরনের অপরাধ করবেন বলে মনে মনে ভাবছিলেন যে আমি ওরকম একটা অপরাধ করে আমি বিদেশে চলে যাব, তাদের জন্য একটা মেসেজ হিসেবে থাকে, এটা একটা উদাহরণ তৈরি হয়। এবং বিচার বিভাগের মূল লক্ষ্যটাই হলো এটা, যে ওনারা একজন লোকের অপরাধের শাস্তি দেবেন, ওনাকে শাস্তি দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ যাতে নাকি কম হয় সেই জন্য একটা নমুনা তারা তৈরি করবেন। এখন ওনার যে যে অপরাধের শাস্তি হবে সেই অপরাধ আগামীতে কমবে বলে আমরা আশা করব। কিন্তু সব আশা সবসময় বাস্তবায়িত হয় না, আমরা খুব কমই দেখি। কারণ এই বিচার নিয়ে এত মুসলামুসরি হয়, দেখা যায় যে একজন একটা আপনি নিশ্চয়ই মনে করতে পারবেন, একজন ধর্ষক ছিল এক সময়, আমার মনে আছে আজকে থেকে প্রায় 1 দশকেরও বেশি সময় আগে। ও রসু খা নামে এক ভদ্রলোক ছিল। তো উনি অনেকগুলি, ওনার মানে জীবনে একটা আকাঙ্ক্ষা ছিল উনি ধর্ষণে সেঞ্চুরি করবেন, তার আগে উনি ধরা পড়ে যান এবং ওনার কিন্তু মৃত্যুদণ্ড হয়। তো সেই মৃত্যুদণ্ডকে কার্যকর এখন পর্যন্ত হতে পেরেছে। এগুলি কিন্তু অনেকগুলি বিষয় আছে। বিচার কিন্তু ডিলে হয়, অনেক সময় ডিলে হয়ে যায়, তখন কিন্তু সেইটা আর থাকে না। মানে এটা হলো কি জানেন, আমি বলছি না যে 2 দিনের মধ্যে দিয়ে দাও, আমি তা বলছি না, কিন্তু যেগুলো বোঝা যাচ্ছে, যে আমরা সবাই জানি বুঝি, পাবলিক পারসেপশনও কিন্তু একটা গুরুত্ব, যদিও পাবলিক পারসেপশনের উপর নির্ভর করা যাবে না, তার উপর নির্ভর করে কিছু করা যাবে না, কিন্তু পাবলিক পারসেপশনের একটা গুরুত্ব কিন্তু আছে সোসাইটিতে। সোসাইটির মধ্যে একটা মানে মানুষের মধ্যে একটা চিন্তা, একটা ধারণা, যে মানুষ যখন ভাববে, যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, যে রামিসার যে ব্যাপারটা, যদি এই বিচারটা খুব দ্রুত হয় তাহলে কি হয়, মানুষ কিন্তু পরে একসময় না ভুলে যায়, যে টাটকা থাকতে থাকতে যদি আপনি এটা একটা বিচার করতে পারেন, তখন মানুষের মধ্যে একটা চিন্তা কাজ করে যে আরে তাই তো এই কাজটা করে তো এই ধরাটা খাইছে, এইগুলি আর করা যাবে না। বিচারটা দৃশ্যমান হলে হয়তো পরবর্তীতে ভুলে গেলে হয় কি, তখন আর হয় না, তখন মনে করেন বিচার হলো এই সোহেলটার কি নাম। এই 3 মাসের বেশি সময় ধরে আসলে এই সরকারের সময়টাতে কি আপনি এরকম বিচার দেখেছেন, মানে যে প্রত্যাশা কিংবা আসলে যেই 3 মাসের যুক্ত হওয়ার কথা অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ বললেন, 3 মাসের মধ্যে আশা করাটা অন্যায়, তারপরেও হচ্ছে তো একটা নমুনা, আমরা কিছু দেখতে পাই, মানুষের মধ্যে একটা চিন্তা তো কাজ করছে।